হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রকম একটা মজাদার রেসিপি। আর এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কেমনভাবে এটা বানাই। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো প্রথমে এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি। আর এখানে আছে গ্রেট করে রাখা গাজর, আছে গ্রেট করা আলু, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর টমেটো কুচি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি আটা। আর আটা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি বানাবো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, এইসব উপকরণগুলো আমি আটার সঙ্গে দিয়ে দিই। আর আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও নিতে পারেন, তবে আমার মনে হয় আটা দিয়ে কিন্তু খুবই ভালো হয়। আর আটাটা কিন্তু ময়দার থেকে অনেকটা ভালো, স্বাস্থ্যকর। তো চলুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এরপরে দিচ্ছে খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা হলুদের গুঁড়ো না চাইলেও না দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি কালো জিরে। আর এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। তো এখন আমি এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিলাম। তো দেখুন ঘনত্বটা এরকমই করেছি। আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে আমি গরম করে নেব। আর এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমার হাতে যেহেতু সময় কম, এভাবেই বানিয়ে নিই। আর ছেলে যাবে স্কুলে, তার জন্য স্কুলের জন্য আমি এই টিফিনটাই বানালাম। এটা আপনারা কেউ চাইলে অফিসে টিফিনের জন্যও নিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, একই রকমভাবে আমি দুটো বানিয়ে নিলাম। আর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতো। তো এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ওপরের দিকটা কতটা শুকিয়ে গেছে, তার মানে এটা খুব ভালোভাবেই হয়েছে। আর এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর যেটা খুব সহজেই বানানো যায় সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর অল্প সময় হাতে থাকলে তো এভাবেই করতে হয়। তো আপনারা চাইলেও এরকম করে মাঝে মধ্যে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের কিন্তু কাজের কিন্তু অনেকটাই সেভ হবে। তো বন্ধুরা, একে একে আমি এই রকম সবগুলোই ভেজে নেব। আর এদিকে দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে তাড়াহুড়ো করে এরকম করতে হচ্ছে। তো বন্ধুরা, যতই কাজ থাকুক যাই থাকুক না কেন, আমি কিন্তু প্রত্যেকদিন আপনাদের জন্য একটা করে রেসিপি নিয়ে আসি। আমার খুব ভালো লাগে আপনাদের আমি কিছু করে দেখাতে পারলে। তো এখন এটাও ভেজে নিলাম। আর এটাকেও একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, তাই এটা খুবই স্বাস্থ্যকর আমার যেটা মনে হয়। তো বন্ধুরা দেখুন, উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন একটা করে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। আর আপনারা চাইলে এই যে ব্যাটারটা, এটা একটু পাতলা করেও করতে পারেন। তো এরকম করলেও কোনো অসুবিধা নেই। তো এখন আমি একে একে সবগুলো এইভাবে করে নিলাম। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে আমি প্রত্যেকদিন আপনাদের জন্য একটা নতুন করে রেসিপি নিয়ে আসার উৎসাহ পাই। তো বন্ধুরা, আর আমি জানি আপনারা আমার ভিডিও অবশ্যই ফলো করেন। আর আপনারা যারা করেন না, আপনাদের কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটি ফলো করবেন। নাহলে কিন্তু চ্যানেলের খুব সমস্যা হবে। এতে আপনার এবং আমার দুজনেরই সমস্যা হবে। একে অপরের তো পাশে দাঁড়াতে হবে, তাই না বন্ধুরা? তো দেখুন সবগুলো এখন আমি ভেজে নিয়েছি। আর শেপটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আমি জানি আপনারা সব কিছু মানিয়ে নেবেন, যেহেতু আপনারা আমার পরিবারের মানুষজন। তো দেখে নিন, এইভাবেই হয়েছে। আর বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল।